এবারে শীতের তীব্রতায় নাজেহাল জনজীবন এবং সেই খবর জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন লালমনিরহাট এবং চুয়াডাঙ্গা থেকে। আমরা তাদের কাছে জানবো সেখানকার শীত পরিস্থিতি সম্পর্কে। শুরুতেই যাব মাহফুজ বকুলের কাছে, তিনি আছেন লালমনিরহাটে। বকুল। মূর্ছনা লালমনিরহাটের শীত পরিস্থিতি কিন্তু গত সপ্তাহে একটি শৈত্যপ্রবাহ চলে গিয়েছে। তারপরে ২-৩ দিন কিন্তু আবহাওয়া মোটামুটি ভালো ছিল, সূর্যের দেখা মিলছিল। গত দুদিন ধরে, আজও ৩ দিন হতে যাবে, দুদিন ধরে কিন্তু এই লালমনিরহাট অঞ্চলে, এই অঞ্চলে এবং রংপুর অঞ্চলে কিন্তু সূর্যের দেখা মিলছে না, অর্থাৎ সারাদিনই সূর্যের কোনো দেখা নেই। এর ফলে একবারে স্যাঁতসেঁতে পরিবেশ, ঠান্ডা আবহাওয়া। আজকে কিন্তু কুয়াশা কিছুটা কম, তবে শৈত্যপ্রবাহ যেটা সেটি কিন্তু রয়েছে। আজকে সকাল ৬টার আবহাওয়া অফিস যেটি বলছে যে আজকে সকাল ৬টার পরিমাপ যেটি 10.5 ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়েছে। সারাদিনই 11-12 ডিগ্রি সেলসিয়াস অথবা 13 ডিগ্রি সেলসিয়াসের ভিতরেই কিন্তু তাপমাত্রা ওঠানামা করছে, যেহেতু সূর্যের দেখা মিলছে না। এর ফলে সাধারণ মানুষের যে কর্ম, খেটে খাওয়া মানুষ, আপনি জানেন যে এই লালমনিরহাট এবং রংপুর অঞ্চল, তিস্তার বিস্তীর্ণ চরাঞ্চলে এখন কিন্তু প্রচুর কৃষি আবাদ হয়েছে। সেই আবাদগুলো কিন্তু ঠিকমতো করতে পারছেন না। অনেকের কিন্তু বীজতলা, সামনে ধান রোপণ করবেন, শীতকালীন যে শাকসবজি, অতিরিক্ত শীতের কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। পশ্চিমা বাতাসের কারণে, অতিরিক্ত কুয়াশার কারণে আলুর ক্ষেত ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি এই অঞ্চলের মানুষ কিন্তু গরু, ছাগল, হাঁস, মুরগি, পোষা প্রাণী কিন্তু পালন করে থাকেন। এই পোষা প্রাণীগুলোর উপর অনেকাংশ তাদের অর্থনীতি নির্ভর করে থাকে। এই প্রচন্ড সূর্য নাড়াটা, হাড় কাঁপানো ঠান্ডায় কিন্তু এই পোষা প্রাণীগুলো অসুস্থ হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে গরু, ছাগল মারা যাবারও দুই একটি ঘটনা আমরা শুনতে পাচ্ছি, এবং এর ফলে সাধারণ মানুষের যে দৈন্য দশা, শীতের যে প্রকোপ, এটি কিন্তু তারা কাটাতে পারছেন না। যেহেতু তফসিল ঘোষণা হয়েছে, যার কারণে বেসরকারি পর্যায়ে কিন্তু সেভাবে শীতবস্ত্র বিতরণের উদ্যোগটা দেখা যাচ্ছে না। সরকারিভাবে বিভিন্নভাবে আসলে দেওয়া হচ্ছে, এবং হাসপাতালে কিন্তু শীতকালীন রোগবালাইয়ের যে সংখ্যা, রোগী সেটি কিন্তু বাড়ছে। বিশেষ করে শিশু এবং বয়োবৃদ্ধরা, তাদের কিন্তু ভিড় বেশি দেখা যাচ্ছে বলে হাসপাতাল সূত্রগুলো জানিয়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষের ভোগান্তি কিন্তু চরমে। আবহাওয়া অফিস যেটি বলছে, আগামী যে ২-৩ দিন আসলে এরকম সূর্য থাকবার পূর্বাভাস তারা দিচ্ছে। মূর্ছনা লালমেট থেকে এই ছিল আমার কাছে সবশেষ। বকুল, আপনাকে ধন্যবাদ। এবার চুয়াডাঙ্গার শীত পরিস্থিতি জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন রেজাউল করিম লিটন। লিটন। মূর্ছনা, উপমা দেওয়া হয় কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। তো পৌষ মাসকে সুসময়ের প্রতীক ধরা হয়, কিন্তু এবার এই জনপদের, অর্থাৎ দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলা চুয়াডাঙ্গার এই অঞ্চলের জনপদের মানুষের এবারের পৌষ মাস দুঃসময় হয়ে এসেছে। বিষয়টা এরকম যে এইবার যা শীত পড়ছে এলাকায়, এরকম শীত বিগত কয়েক বছর পড়েনি, এবং গত টানা ২ সপ্তাহ ধরে মাঝারি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জেলার উপরে। গতকালও সূর্যের দেখা মেলেনি এই জেলায়, আজকেও ঠিক একই অবস্থা। এবং আরও ভয়াবহ অবস্থা হলো মূর্ছনা, যে আজকে সকাল ৬টায় চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যেটি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। একেবারেই হাড় কাঁপানো শীত। গতকাল ছিল ৯.২। তো আজকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। খেটে খাওয়া মানুষ যারা, তারা একেবারেই শীতে কাবু হয়ে পড়েছে। সেই সাথে চুয়াডাঙ্গার প্রাণীকুল, পশু পাখি সবাই। এবং বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিন্তু আরও কমে যাচ্ছে। যেহেতু আকাশে সূর্যের দেখা মিলছে না, সেহেতু শীতের তীব্রতা আরও বেড়ে যাচ্ছে। সাথে উত্তরের হিমেল হাওয়া একেবারেই জনজীবন বিপর্যস্ত করে তুলছে। আমি প্রধান সড়কের পাশে আছি, আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি দেখবেন যে মানুষ আসলে কাজে বের হচ্ছে কাঁপতে কাঁপতে, ভ্যান চালক এবং যে যেমনে পারছে তারা শীত নিবারণের চেষ্টা করছে। দূরে দেখছেন যে খড়কুটার আগুন জ্বালিয়ে মানুষ শীত নিবারণের চেষ্টা করছে। আর কুয়াশাচ্ছন্ন এই পরিবেশ একেবারেই থাকছে সারাদিন। ভোরে আমার এখান থেকে ৩ কিলোমিটার দূরে একটি সড়ক দুর্ঘটনাও ঘটেছে আজকে এই কুয়াশার কারণে। গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে। তো সব মিলিয়ে আবহাওয়া অফিস বলছে যে এই পুরো জানুয়ারি মাস জুড়ে, অর্থাৎ আগামী ১ সপ্তাহ আরও এই অবস্থা থাকবে। আবহাওয়ার তাপমাত্রা আরও কমতে থাকবে, তাপমাত্রার পারদ, এবং জানুয়ারি মাস জুড়ে এই অবস্থা বিরাজ করবে। আপনি জানেন যে আজকে পৌষের ২২ তারিখ। তো পৌষে যদি এই শীত হয়, তাহলে আগামী দিনে যে মাঘের শীত আসছে, যেটি বলা হয় যে মাঘে বাগ্যাপনও শীত পড়ে, তা মানুষ কিন্তু সেই শীতের ভয়ে একেবারেই চুয়াডাঙ্গার মানুষ মানে ভীত হয়ে আছে। তো সব মিলিয়ে জেলার মানুষ প্রত্যাশা করছে এই শীত থেকে তারা উষ্ণতা ফিরে পাবে, এবং আগামী দিনে তাদের জীবনযাত্রা সচল হবে, এবং শীতার্ত মানুষের পাশে হৃদয়বান মানুষ এসে দাঁড়াবে। মূর্ছনা। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে উত্তরের শীত পরিস্থিতি সম্পর্কে জানাতে লালমনিরহাট এবং চুয়াডাঙ্গা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন।